আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জেবি ম্যাথকে স্বাগতম। আমরা আজকে অষ্টম শ্রেণী অনুশীলনী 5.2 এর 17 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তো দেখো, শুরুতেই ক নম্বরে বলা আছে যে এখানে প্রথম রাশিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। এখানে 1, 2, 3টা রাশি রয়েছে, বীজগাণিতিক রাশি। এই প্রথম রাশিটিকে আমাদের কি করতে হবে? লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা এই ক নম্বর দিয়ে শুরু করব। তো দেখো 17 নম্বর ক, এখানে a to the power 4 minus b to the power 4 divided a square minus 2ab plus b square। তাহলে আমরা এটাকে লঘিষ্ঠ করে প্রকাশ করতে আমাদের এখানে সূত্র তৈরি করব। এখানে দেখো a স্কোয়ার এর উপর স্কোয়ার মাইনাস b স্কোয়ার এর উপর স্কোয়ার, পাওয়ার 4 আমরা ডাবল স্কোয়ার করলাম। আর নিচে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র আমরা জানি, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে সমান এখানে সূত্র দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এই সূত্র আমাদের এই উপরে আমরা প্রয়োগ করব। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a হচ্ছে a স্কোয়ার, b হচ্ছে b স্কোয়ার। তাহলে a প্লাস b বলতে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a প্লাস b হলো ইন্টু a মাইনাস b ডিভাইডেড নিচে হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা আবারও সূত্র তৈরি করব, সূত্র ভাঙবো এখানে আমরা। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার থাকলো, আর এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b ডিভাইডেড এখানে a মাইনাস b হোল স্কোয়ার আমরা ডাবল লিখতে পারি a মাইনাস b ইন্টু a মাইনাস b। তাহলে a মাইনাস b এর সাথে a মাইনাস b কাটা, তাহলে থাকলো কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু a প্লাস b ডিভাইডেড a মাইনাস b। তাহলে আমরা লিখব সমান a প্লাস b, আমরা এটা আগে লিখলাম, এরপরে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু ডিভাইডেড a মাইনাস b। এটাই হচ্ছে অ্যান্সার, অর্থাৎ এটাই লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হলো। এখন খ নম্বর দেখো, খ নম্বর বলা আছে যে দেখাও যে রাশি তিনটির গুণফল a স্কোয়ার প্লাস b স্কোয়ার ডিভাইডেড a স্কোয়ার মাইনাস ab প্লাস b হোল স্কোয়ার। তাহলে আমাদের এইটাকে এই তিনটি রাশি গুণ করে আমাদের এটা প্রমাণ করতে হবে। তো এখানে প্রশ্নে ভুল আছে, এখানে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার এর উপর হোল স্কোয়ার হবে, এখানে আরেকটি স্কোয়ার ভিতরে হবে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার এর উপর হোল স্কোয়ার। তাহলে আমরা এই তিনটি রাশি আমরা এখন গুণ করব। তো দেখো আমরা লিখে নিয়েছি রাশি তিনটির গুণফল। এখানে তিনটি রাশি a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 ডিভাইডেড a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইন্টু এখানে a মাইনাস b ডিভাইডেড a কিউব প্লাস b কিউব, এর সাথে আবার গুণ দিয়েছি a প্লাস b ডিভাইডেড a কিউব প্লাস b কিউব। তাহলে এখানে আমরা এটা আগের মতোই ভাঙবো। এখানে a স্কোয়ার এর উপর স্কোয়ার মাইনাস b স্কোয়ার এর উপর স্কোয়ার ডিভাইডেড এখানে সূত্র a মাইনাস b হোল স্কোয়ার। আমরা ক নম্বর যেভাবে এটা বিশ্লেষণ করেছি ঠিক সেভাবেই। এরপরে গুণ a মাইনাস b, এখানে সূত্র a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, আর এখানে গুণ a প্লাস b ডিভাইডেড এখানে সূত্র a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b হবে। আসলে a মাইনাস b বলতে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তো আমরা এখান থেকে একবারে লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে a স্কোয়ার প্লাস মাইনাস b স্কোয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b, এখানে a মাইনাস b ছিল, a বলতে a স্কোয়ার, b বলতে b স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এখানে ছিল। তাহলে সেই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার থেকে আমরা একবারে লিখলাম a প্লাস b ইন্টু a মাইনাস b, ঠিক আছে। আর এখানে নিচে আছে হচ্ছে a মাইনাস b, আমরা এটা স্কোয়ার আছে ডাবল লিখবো a মাইনাস b ইন্টু a মাইনাস b। এরপরে গুণ এখানে a মাইনাস b উপরে, এখানে থাকবে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এর সাথে আবার গুণ a প্লাস b ডিভাইডেড a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানে দেখো a প্লাস b এর সাথে a প্লাস b কাটবে, এখানে a মাইনাস b এর সাথে a মাইনাস b, এখানে a মাইনাস b a মাইনাস b, এই a প্লাস b এর সাথে a প্লাস b আবার কাটবে। তাহলে এখানে থাকবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আর ডিভাইডেড নিচে থাকবে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এটা a স্কোয়ার মাইনাস ab
প্লাস বি স্কোয়ার। দেখো এটা কিন্তু দুইটা আছে, এই যে এইটা একটা এটা একটা একই, তাহলে একই হওয়ার কারণে আমরা এটাকে একবারে দিব হোল স্কোয়ার। তাহলে এটা কিন্তু প্রমাণ করতে বলা আছে যে তিনটি রাশির গুণফল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে। তাহলে সুতরাং তিনটি রাশির গুণফল বা রাশি তিনটির গুণফল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এখানে বলা আছে কি দেখাও যে, তাহলে এখানে আমরা লিখবো শোড বা দেখানো হলো। এখন আমরা গ নম্বর অঙ্ক করব। তো দেখো গ নম্বর বলা আছে যে প্রথম রাশিকে এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব ডিভাইডেড এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab দ্বারা ভাগ করে ভাগফলের সাথে এ স্কোয়ার ডিভাইডেড এ প্লাস বি যোগ করো। তাহলে আমরা প্রথমে কি করব, এই প্রথম রাশিকে আমরা এই রাশি দ্বারা আমরা ভাগ করব। তাহলে দেখো প্রথম রাশি ভাগ, আমরা এই যে রাশিটা লিখে নিয়েছি, এখন আমরা এই প্রথম রাশি এখানে লিখব। তাহলে প্রথম রাশি কি a টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 ডিভাইডেড এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ভাগ এখানে আমরা যদি এই দেখো দুটো থেকে এ স্কোয়ার কমন আসে, তাহলে এ স্কোয়ার কমন নিলে কি থাকবে, এখানে এ থাকবে প্লাস এখানে থাকবে বি, এরপরে প্লাস এখান থেকে আমরা বি স্কোয়ার কমন পাবো, বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার কমন নিলে এখানে থাকে এ, আর এখানে প্লাস এখানে বি কিউব থেকে বি স্কোয়ার কমন নিলে এখানে বি, আর এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা হচ্ছে সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ারের। তাহলে সমান এখানে এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4, আমরা ক নম্বর এবং খ নম্বরে কিন্তু এটা বারবার আমরা বিশ্লেষণ করেছি, তো আমরা সেখান থেকেও লিখতে পারি, এছাড়া আমরা এখানে আলাদা বিশ্লেষণ করতে পারি। দেখো এ স্কোয়ার এর উপর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার ডিভাইডেড এখানে সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ এখানে থাকে এ প্লাস বি, দেখো উপরে কমন আছে দুই পাশে এ প্লাস বি কমন, তাহলে এখানে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড এ মাইনাস বি স্কোয়ার আছে, আমরা হোল স্কোয়ার আছে, আমরা ডবল লিখবো এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে হবে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি বলতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে ওখান থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের পরিবর্তে আমরা লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার আছে, এটা আমরা ডাবল লিখবো এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এই যে ভাগ আছে, ভাগকে আমরা গুণ করে দেবো, তাহলে গুণ করলে এ মাইনাস বি উপরে যাবে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে আসবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এখানে এ মাইনাস বি এখানে এ মাইনাস বি এ প্লাস বির সাথে এ প্লাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এখানে আমরা সব কিছু এখানে কেটে গেছে, যে এখানে আমরা উল্টে দিয়েছিলাম, এখানে ভাগ ছিল আমরা গুণ করে এই যে নিচের যেটা হর ছিল এটা আমরা উপরে দিয়েছি, আর এই লবটা আমরা হর করেছি। এখন এখানে এই এ মাইনাস বির সাথে এখানে এ মাইনাস বি, আবার এ মাইনাস বির সাথে এ মাইনাস বি, এ প্লাস বির সাথে এ প্লাস বি, এই যে এ প্লাস বির সাথে এ প্লাস বি, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে শুধুমাত্র এ মাইনাস বি থাকে, তাহলে আমরা এখানে লিখবো কি শুধুমাত্র এখানে থাকে এ মাইনাস বি। তার মানে এখানে প্রথম রাশিকে এই রাশি দ্বারা ভাগ করলে আমরা শুধুমাত্র এ মাইনাস বি পাবো। তাহলে এখন কি করতে হবে আমাদের, এখন এই যে প্রাপ্ত যে ভাগফল আমরা পেয়েছি, এই ভাগফলের সাথে এ স্কোয়ার ডিভাইডেড এ প্লাস বি আমরা এখন যোগ করব। তাহলে আমরা কি করব, এখন এই ভাগফলের সাথে আমরা এ স্কোয়ার ডিভাইডেড এ প্লাস বি যোগ করব। তাহলে সুতরাং এখানে এ মাইনাস বি এর সাথে আমরা কি করব, যোগ করব কি এ স্কোয়ার ডিভাইডেড এ প্লাস বি, এটা আমরা এই ভাগফলের সাথে আমরা এটা যোগ করলাম। তো আমরা এখন এখানে লসাগু করব, তাহলে লসাগু হবে এ প্লাস বি, তাহলে এ প্লাস বির সাথে আমরা এ মাইনাস বি যদি গুণ করি তাহলে কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এরপরে প্লাস এখানে এ প্লাস বি দ্বারা এ প্লাস বিকে ভাগ করলে 1 দ্বারা এ স্কোয়ারকে গুণ করলে এখানে হবে এ স্কোয়ার। তাহলে সমান এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমরা লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে প্লাস এ স্কোয়ার ডিভাইডেড এ প্লাস বি। তাহলে এখানে হবে এ স্কোয়ার এবং এ স্কোয়ার দুটোই প্লাসের রাশি, তাহলে এই দুটো যোগ হবে, তাহলে এখানে হবে কি
টু এ স্কোয়ার আর এখানে মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড এ প্লাস বি। তাহলে এটাই হচ্ছে গ নম্বরের অ্যান্সার। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।